থাকে নামে জল সকালে তুমি জানো নমন খালে বিলে ওই না থাকে নামে জল সকালে আজ কি হবে তাতে বাধা মোহনা শুকনা রে মন মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। এটাই বাবুর হরি বল হরি বল। সময় গেলে হবে না, সময় গেলে হবে না। অসময়ে 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 কৃষি কইলে আজ মিছামিছি খেটে মরে। কি বলছে? সময়ে কৃষি করে ওই না মিছামিছি খেটে মরে। কি বলছে? অসময়ে যদি চাষ করা হয়, এখন তো আলু বসানো হচ্ছে, হ্যাঁ আলু বসানো হয়ে গেছে, আলুর গাছ হয়ে গেছে। আলুর সিজন শেষ হয়ে যাওয়ার পর আলু তোলার পর যদি কেউ আলুর বীজ পোঁতে তাহলে কি হবে? গাছ হবে? গাছ হবে না। আবার গাছ যদিও হয় কি হবে? আজ গাছে যদি হয় ওই বীজে যদি বীজের জন্য গাছটাও হয় তাতে ফল তো হবে না রে মন, ফল তো হবে না। সময় গেলে সাধন হবে না। নিতাই বাবুর হরি বল হরি বল। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। একটু উলুধ্বনি হয়ে যা। সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। সময় চলে গেলে আর সাধন ভজন হবে না। ভজন করব বলে পৃথিবীতে এসেছিলাম, তাই না? গোবিন্দ আমার ভজন করব বলে, কৃষ্ণ ভজন করব বলে, গোবিন্দ ভজন করব বলে বদন দিয়েছে, নয়ন দিয়েছে, হস্ত দিয়েছে, চরণ দিয়েছে। কিন্তু যেই না ধরা দামে হেলাম ওই ভজনটা ভুলে গিয়ে ভোজনে মন দিলাম। তাহলে কি হবে গো? আমাদের করোনা তাড়া করবে না তো কাদের ঘরে করবে? হ্যাঁ, আমাদের করোনা আসবে না তো কাদের কাছে যাবে গো? আমরা ঘরের ছেলেকে চিনতে পারিনি। চিনল কারা? চিনল বিদেশের মানুষ। যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন একবার গিয়ে দেখে আসবে। মায়াপুরে গিয়ে ভালো দেখতে পাবেন, সেখানে আমাদের বাঙালি কম, নন বেঙ্গলি অবাঙালি বেশি বসবাস করছে। তাদের ভিটে মাটি ত্যাগ করে জপের মালা নিয়ে ছোট থেকে বৃদ্ধ থেকে সবাই চলে এসেছে। কিছু তো পেয়েছে বাবা, কিছু তো একটা আছে।
কিছু যদি না পায় সে এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে না বাবা, কিছু তো পেয়েছে। এই যে সারা জীবন আমার বাবারা খাটাখাটনি করে এতটুকু সম্পত্তি করেছে, কাদের জন্য? সন্তানের জন্য। এই যে আমরা সন্তানের জন্ম দিয়ে শত কষ্ট করে সন্তানকে বড় করে তুলছি, যখন সেই সন্তান বড় হয়ে আমাদের দেখবি না, তখন কি হবে গো? তখন কেমন হবে? তখনই গোবিন্দ চরণ ধরবো, হে প্রভু, হে দয়াময়, এবার তুমি দেখো। তাই বলছে ভোজন ভজন আলাদা জিনিস। ভজন করবে তবে সকাল সকাল করো, অন্তিমকালে ভজন হয় না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার কৃষ্ণ নাম করতে করতে জগৎ জীবকে বলছে, হে কলির জীব তোমরাও করো। এই নামই একমাত্র কলির জীবকে উদ্ধার করতে পারে। হরের নাম হরের নাম হরের নাম ইব কেবল কলৌ নাস্তেব নাস্তেব গতির ন অন্যথা। এই কলিযুগে যদি যাই করো না কেন, এই হরির নামই হলো একমাত্র সার। তাই গৌর হরি নাম করতে করতে যাচ্ছেন বৃন্দাবনের এটা ওটা দর্শন করছে। এমন সময় কৃষ্ণদাস বলছে, ও প্রভু, প্রভু এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, দেখবে এসো, দেখবে এসো। বলে কি দেখবো গো কৃষ্ণদাস? এই দেখো, এই দেখো। বলে দেখিতে দেখিতে উন্মত্ত চিতে, দেখিতে দেখিতে উন্মত্ত চিতে, দেখিতে দেখিতে উন্মত্ত চিতে ভ্রমিতে মোহনব। তখন দেখিতে দেখিতে উন্মত্ত চিতে, দেখিতে দেখিতে উন্মত্ত চিতে, ওই যে নিধুম আবার কৃষ্ণ দাস কহ হ্যার কালী দহ। প্রভু আগে করো দর, আগে করো দর্শন, এই নয়াগে করো দরো আগে করো দরো। প্রভু এই তো সেই কালী দহ। ও প্রভু তাড়াতাড়ি এসো, এই দেখো এই তো সেই কালী দহ। প্রভু এই তো সেই কালী দহ, যেথায় কালী না বাস করে তো, এই তো সেই কালী দহ। যেথায় কালী না বাস করি তো, বিষ জল খেয়ে যা প্রাণ যেত, এই তো সেই কালী দহ। বিশ্বজলয়োদ্গার করিত, এই তো সেই কালী দহ। বিষ জল খেয়ে যার প্রাণ যেত, এই তো সেই কালী দহ। জয় গৌর হরি বল, হরি বল। প্রভু, ও প্রভু, ঘুরে বেড়ালে হবে? এই দেখো আবার কেউ কেউ বৃন্দাবনে গেছেন, কেউ বৃন্দাবনে গেছেন, কে কে গেছেন একটু বাহু তুলে দেখানো হোক।
বাহ, তাহলে যারা গেছেন তারা মনে মনে ভাজুন। কালীদহ দেখেছেন তো? গৌর হরিকে প্রভু বলছে, প্রভু এই দেখো, এই হলো সেই কালীদহ। জানো প্রভু, এই কালীদহে এক বিশাল বড় কালীয় নাগ বাস করত, যার বিষ জলের প্রভাব এত বেশি, সেই জলে থাকাকালীন এর সন্নিকটে যারা আসতো তারাই মারা যেত। সঙ্গে সঙ্গে প্রভু আমার ওই কালীদহে নেবে, কালীদহর জলটাকে সর্বাঙ্গে মাখছে আর বলছে, ওরে দহরে তুই কতটা ভাগ্যবান কালীদহ, তোর জলে আমার গোবিন্দ নেমেছিল। ওরে কালীদহ, তুইও আমায় কৃপা কর, যেন গোবিন্দ কৃপা পাই। গৌর হরি ঘুরতে ঘুরতে এমন সময় কৃষ্ণদাস বলছে, ও প্রভু, ওই কালীদহে নেমে থাকলে হবে? এই যে, এই দেখো, এই যে গাছটা দেখছো, এত পুরাতন গাছ, এই গাছটা কি জানো? বলে এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে ঠিয়া দিলেন ঝা, আবার হেথা শিশু কুল কাঁদিয়া একুল সুরগণ হেডি কাপ, বলে এই তো কদম তরু বটে, এই তো কদম তরু বটে, যার উপরে গোবিন্দ ওঠে, এই তো কদম তরু বটে। প্রভু, প্রভু এই দেখো, এই হলো সেই কদম গাছ। ওমা, আপনারা কালীয় নাগের ছবি দেখেছেন? কালীয় দমনের ছবি ক্যালেন্ডারে দেখেছেন? দেখবেন কালীয় নাগের ছবি যখন ক্যালেন্ডারে দেখায়, কালীয় নাগের মাথার উপর কে নৃত্য করছে? কৃষ্ণ, তাই তো? কটা পায়ে নৃত্য করছে? একটা তো? কেউ দুটো দেখেছেন? একটা। আচ্ছা, এক পায়ে নৃত্য করছে কেন? এক পায়ে নৃত্য করা যায়? হ্যাঁ, এক পায়ে নৃত্য করা যায়, কিন্তু আমার গোবিন্দ একটা পায়েই নৃত্য করেছিল। কেন করেছিল? আবার দেখবেন কালীয় নাগের যে স্ত্রীগণ ছবি দেখায় না, স্ত্রীগণের ছবি আছে তো? তাহলে একজন সাপের স্ত্রী কি মানুষ হয়? সে তো সাপই হবে। স্ত্রীগণের গঠনটা কেমন ছিল? মাথা থেকে কোমর অবধি মানুষ ছিল, তারপরে কেন এমন হলো? অর্ধেকটা মানুষ অর্ধেকটা সাপ হলো কেন? আপনারা বসুন, আমি বলবো। অর্ধেকটা মানুষ অর্ধেকটা সাপ হলো কেন? আর আমার গোবিন্দ এক পায়ে নৃত্য করলো কেন? এখনই বলে দিলে যদি এখনই শুনে পালিয়ে যাও, বসে থাকতে হবে, আমি বলবো। যদি ভুলে যাই মনে করিয়ে দেবেন, আমি বলবো। আর একটা প্রশ্ন করি, আমরা সবাই জানি বৃন্দাবন শান্তির জায়গা, তাই না? বৃন্দাবন শান্তির জায়গা তো? বৃন্দাবনে যত অসুর ঢুকেছে, অগাসুর, বকাসুর, বৎসাসুর, তাই না? পুতনা রাক্ষসী, যতজন বৃন্দাবনে ঢুকেছে, গোবিন্দ আমার সবাইকে কিন্তু মেরে দিয়েছে, তাই না? ধ্বংস করে দিয়েছিল। তাহলে ওই বৃন্দাবনের মতো শান্তির জায়গায় কালীয় নাগ এসে ঢুকলো কি করে? কি করে ঢুকলো? গোবিন্দ তাকে বাধা দিল না কেন? তাকে মেরে ফেললো না কেন? মনে প্রশ্ন জাগছে না? যে বৃন্দাবন যদি শান্তির জায়গা, যারা ঢুকেছে তারাই মরেছে, তাহলে কালীয় নাগ এতদিন ছিল কি করে? গোবিন্দ কেন তাকে কিছু করেনি? কেন এবার বৃন্দাবনে সে এলো এত জায়গা থাকতে? সে তো জানতো যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আছে, সেখানে ঢুকলেই মারা যাব, তাহলে তা জেনে শুনেও কেন এলো?
সব বলবো, বসুন। তাই আমার গৌর হরিকে কৃষ্ণদাস বলছে, প্রভু এই যে কদম গাছটা দেখছো না, এই কদম গাছটা কিন্তু সেই দাপর যুগে সেই সময়কার কদম গাছ, আজ অব্দি বেঁচে আছে। কেন বেঁচে আছে জানো? কারণ এই কদম গাছটা অমৃত পান করেছিল। যখন গরুর অমৃত নিয়ে যাচ্ছিল, ওই কদম গাছে বসে রেস্ট নিচ্ছিল, বিশ্রাম নিচ্ছিল, এবং তার ঠোঁটে লেগে থাকা অমৃত পাখিদের স্বভাব অনুযায়ী ওই গাছের ডালে মুছেছিল। তাই ওই গাছটা অমৃত পেয়েছে। তাই গাছটা আজ অব্দি বেঁচে আছে আর আজীবন কাল বেঁচে থাকবে। তাই ও প্রভু জানো, এই গাছটা যেমন বেঁচে আছে, এই যে পড়া জায়গাটা দেখছো না, এই জায়গাটা হলো সেই জায়গা যেখানে শিশুরা কত কেঁদেছিল, তাদের গোপালকে, তাদের কানাইকে হারিয়ে কত কেঁদেছিল। শুধু শিশুরা কাঁদেনি, ব্রজপুর কত দেখি উৎপাত, যতেক ব্রজবাসী নন্দ যশমতি হইয়ে অনুমতে, কান্দয়ে হে থায়ে আসি। কান্দয়ে হে থায়ে শুধু সখাগণ কাঁদিনি গো প্রভু, এইখানে বসে বসে সখাগণ, গোপ গোপীগণ, মাতা পিতা সবাই কত কেঁদেছিল। অবশেষে কাঁদতে কাঁদতে যখন গোবিন্দ আমার দেখলো গোপ গোপীগণ এত ক্রন্দন করছে, অবনী মাঝারে লুটায়ে পড়ছে, ব্রজবাসী কুল দেখিয়া আকুল উঠিল না গৌররাজে। গোবিন্দ আমার অবশেষে নৃত্য করতে করতে ভক্তগণের চোখের জল দেখে আর থাকতে না পেরে ডাঙায় উঠেছিল। যখন এত কথা গোবিন্দের কথা যখন গৌর হরিকে বলছে, মায়ের কথা, বাবার কথা, সখাদের কথা, এত কথা শুনতে শুনতে এইবার গৌর হরি হঠাৎ করে ধুলায় পড়ে গেছে। ধুলায় পড়ে গিয়ে তার কি হলো? আজি এ কথা শুনিয়া বিভোর হইয়া, এ কথা শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি। কথা শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি। এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে গৌর হরি আমার ধুলায় পড়ে গেছে। যেই না ধুলায় পড়ে গেছে, আজ পুলকে পুরানো সব কলেবর ভূমে যায়, ভূমে যায়, ভূমে যায় গড়া গড়ি, ভূমে যায় গড়া আস্তে আস্তে বৃন্দাবনের কথা শ্রবণ করতে করতে এবার গৌর হরি ভাব রসে ভাব জগতে চলেছে। তাই ভূমে গড়াগড়ি দিতে দিতে এইবার কৃষ্ণদাসের দিকে তাকিয়ে তাকিয়ে কৃষ্ণদাসকে উদ্দেশ্য করে বলছে, কি বলছে গো? কৃষ্ণদাস বলে, কাহা মোর মাতা, কাহা মোর পিতা, কাহা মোর গোপীগণ, কাহা মোর
গোপীগণ। কাহা মোর মাতা কাহা মোর পিতা কাহা গোপীগণ, কাহা মোর গোপীগণ। ইহা বলি কান্দে স্থির নাহি বান্ধে, বলি কান্দে চিরলাঘি বন্ধে। মাধব আকুল মন গো, মাধব আকুল মন। আবার ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে, মাধব আকুল মন গো, মাধব আকুল মন। বলে বলো বলো আমার মাতা কোথায়, বলো বলো আমার পিতা কোথায়, বলো বলো আমার মাতা কোথায়। বলো বলো আমার পিতা কোথায়, তোমরা বলো বলো আমার গোপী কোথায়, বলো বলো মাতা কোথায়। বলো বলো আমার গোপী কোথায়, বলো বলো আমার মাতা তোমরা কোথায়। বলো বলো আমার গোপী কোথায়, বলো বলো মাতা কোথায়। নিতাই বাবুর হরি বল হরি বল হরি বল। বলো বলো আমার গোপী কোথায়, মাধব আকুল মাধব আকুল। এইবার গৌর হরি ভাব রাজ্য প্রবেশ করেছে, আর গৌর হরি